মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বাঘ ছাল পড়া সেই অসামাজিক ভিখারির ঘরণী এত তাড়াতাড়ি এখানে কিসের আশায় উদয় হলো তা তো বুঝতে পারছি না। দেবাদিদি, আপনি কি ভুলে গেছেন আমি কে? মাগো, তুমি আমাদের ছেড়ে যেও না মা। এ আমার আদেশ সতী, রক্ষালয়ের ওই যজ্ঞে তোমার যাওয়া নিষেধ। শিব ক্ষমাশালী, কিন্তু শিবের অনুচরেরা ভয়ঙ্কর, শাস্তি আপনার হবে। শুনছেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। আজ শুনবেন দেবী সতীর গল্প। আপনার মুখে দেবী পার্বতীর কাহিনী শুনে বড় আনন্দ পেলাম প্রভু। আমি শুনেছি দেবী পার্বতী পূর্বজন্মে দেবী সতী ছিলেন। আমাকে তার সেই লীলার কথা শোনাবেন না? অবশ্যই শোনাবো পরশুরাম। শোনো, মহাশক্তিকে অসম্মান করার ফল যে কি ভয়ঙ্কর, এই কাহিনীর মধ্যেই সে কথা শুনতে পাবে পরশুরাম। মহাশক্তিকে কে অসম্মান করেছিলেন? এবার তোমাকে সে কথাই বলছি। সেই সময় হলাহল নামের অসুরকুল দেবতাদের ওপর আক্রমণ শুরু করেছিল। তাদের ক্ষমতার সঙ্গে ইন্দ্র, বায়ু, বরুণ কেউই পেরে উঠছিলেন না। অবশেষে বৈকুণ্ঠ থেকে ভগবান বিষ্ণু গরুড়ের পিঠে চেপে যুদ্ধে এলেন, আর কৈলাস থেকে এলেন দেবাদিদেব শিব। তাঁদের প্রচণ্ড পরাক্রমে অসুরদের বাহিনী একেবারে ছারখার হয়ে গেল। যুদ্ধ শেষে দেবতাদের জয়গান শুনতে শুনতে বিজয়ী হরিহর এলেন কৈলাসে। দেবী, এমন কে আছে যে তোমার প্রভুকে পরাস্ত করতে পারে? আমার পিনাক ধনুকের এক একটি টঙ্কারে অসুরদের সেনা ভয় কাঁপতে আরম্ভ করে, আর একবার বাণ বর্ষণ আরম্ভ করলে তো তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। আমার কৌমোদকী গদার এক একটি আঘাতে বিশাল বিশাল পর্বতের চূড়াও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অসুরেরা আমার পরাক্রম সহ্য করবে, তাদের সেই সাধ্য আছে নাকি? এ কি, তোমরা হাসছো? লক্ষ্মী, তোমার কি আমার শক্তির ওপর কোনো সন্দেহ আছে নাকি? আপনার সম্পর্কে সন্দেহ আর কি করে থাকবে দেব? কিন্তু শত শত ভক্তের বন্দনা গান কি আপনারা যথেষ্ট মনে হচ্ছে না? তাহলে নিজেরাই এইভাবে নিজেদের স্তুতি করছেন। স্তুতি যদি করতেই হয়, তাহলে সেই স্তুতি কাদের প্রাপ্য মহেশ্বর? শিবের শিবত্বের কারণ আমি, দেবী মহাকালী। আর তেমনি বিষ্ণুর বিষ্ণুত্বও তো দেবী মহালক্ষ্মী স্বয়ং, তাই না? তাহলে বটে। কি মনে করেছ তোমাদের ছাড়া আমরা অচল? লক্ষ্মী, আমাদের এইভাবে ব্যঙ্গ করার সাহস তোমাদের হয় কি করে? মনে হচ্ছে আদিমাতা ভুবনেশ্বরী কি বলেছিলেন তা আপনারা একেবারেই ভুলে গেছেন। বেশ ভোলানাথ, তবে পরীক্ষা করে দেখা যাক আমাকে ছাড়া আপনি সত্যিই অচল কিনা। আপনিও তবে কিছুদিনের জন্য আমাকে ছাড়াই বৈকুণ্ঠে ফিরে যান নারায়ণ। আমি অন্তর্হিত হলাম। স্বামীদের সঙ্গে মনোমালিন্যের ফলে তাদের সঙ্গ ত্যাগ করে অদৃশ্য হয়ে গেলেন মহাকালী আর মহালক্ষ্মী। এই সংবাদ পেয়ে ব্রহ্মা বুঝলেন ত্রিভুবনে ঘোর বিপর্যয় আসতে চলেছে। তিনি তখনই স্মরণ করলেন তার মানসপুত্র প্রজাপতি দক্ষকে। বৎস দক্ষ, প্রণাম পিতা। আমার জন্য কি আদেশ? সর্বনাশ হয়ে গেছে। নিজ নিজ পতিকে ছেড়ে চলে গিয়েছেন দেবী মহাকালী আর দেবী মহালক্ষ্মী। আমি জানি এর ফলে শিব আর বিষ্ণু দুর্বল হয়ে পড়বেন, আর তার কুফল ভোগ করতে হবে সারা বিশ্বকে। কি বলছেন পিতা? হ্যাঁ বৎস, নিজ নিজ শক্তির সাহায্য ছাড়া
জগৎ পালন কিংবা সংহারের ক্ষমতা তাদের নেই। আমি নিজে মূলত সৃষ্টিকার্যে দক্ষ। তাদের দায়িত্ব আমি কিভাবে পালন করব? দক্ষ, তুমি সাধন ভজনে চিরকালই পারদর্শী। তোমাকেই এর সমাধানের জন্য চেষ্টা করতে হবে। আমি কিভাবে কি চেষ্টা করব পিতা? বৎস, তুমি কঠোর সাধনার মাধ্যমে আদ্যাশক্তি ভুবনেশ্বরীকে আবাহন করো। একমাত্র তিনিই এই সমস্যার সমাধান করতে পারবেন। আত্মাশক্তি? তিনি তো সুদুর্লভ। কোন মন্ত্রে, কোন সাধনায় তাকে প্রসন্ন করা সম্ভব? বৎস, তাঁর ভক্ত তাকে একাক্ষর মায়াবীজ জপের মাধ্যমে প্রাণপণে আবাহন করলে তিনি দেখা দেবেনই। তবে শুদ্ধ চিত্তে সমস্ত কুটিলতা ত্যাগ করে তাকে ডাকতে হবে। যাও বৎস, দেরি করো না, দেবীর আবাহন আরম্ভ করো। যথা আজ্ঞা পিতা, প্রণাম। তোমার কল্যাণ হোক। পিতার আদেশ পেয়ে প্রজাপতি দক্ষ কঠোর তপস্যা আরম্ভ করলেন। ক্রমাগত এক মনে তিনি জপ করে চললেন মায়াবীজ। অবশেষে আকাশ আলো করে দেখা দিলেন দেবী ভুবনেশ্বরী। তিনি চতুর্ভুজা, ভোরের সূর্যের মতো রাঙা বরণ, তার শ্রীঅঙ্গে রক্তবস্ত্র আর নানা অলঙ্কার। চারটি হাতে তিনি ধারণ করেছেন পাশ, অঙ্কুশ, বড়মুদ্রা আর অভয় মুদ্রা। পিনার সুরের মতো মধুর কণ্ঠে দেবী বললেন, বৎস দক্ষ, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। মা, জগজ্জননী মা আমার, আপনি এসেছেন? হ্যাঁ বৎস, বলো তুমি কি বর চাও? মা, আপনি তো জানেন এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা হলেন বিষ্ণু আর প্রলয়কর্তা হলেন রুদ্র। নিজ নিজ শক্তির অভাবে তারা যে দুর্বল হয়ে পড়েছেন মা। বেশি দিন এই অবস্থা চললে যে বিশ্ববাসীর পক্ষে কঠিন সংকট দেখা দেবে। দয়া করুন মা, প্রভু বিষ্ণু আর প্রভু শিবকে তাদের শক্তি ফিরিয়ে দিন। তবে তাই হোক। সমস্ত বিশ্বের কল্যাণের জন্য তোমারই চেষ্টা দেখে আমি বড়ই প্রসন্ন হলাম বৎস। আমি বর দিচ্ছি, মহালক্ষ্মীর সঙ্গে নারায়ণ আর মহাকালীর সঙ্গে রুদ্রের আবার মিলন হবে। আবার তারা নিজের নিজের শক্তিকে ফিরে পাবেন। আপনার অশেষ কৃপা মাগো। মা, দয়া করে বলুন কিভাবে ঘটবে এই পুনর্মিলন? দেবতা আর অসুরদের মিলিত প্রচেষ্টায় যখন ক্ষীর সমুদ্র মন্থন করা হবে, তখন আবির্ভূত হবেন দেবী মহালক্ষ্মী। আবার তিনি নতুন করে নারায়ণীর পত্নী হবেন। আর দেবী মহাকালী? দেবী মহাকালী এক তপস্বীর কন্যা হয়ে জন্মাবেন। তার সঙ্গেও আবার নতুন করে মহাদেবের বিবাহ হবে। মা, যদি অপরাধ না নেন তাহলে এই অধম সন্তানের একটি নিবেদন আছে। বলো বৎস, কি তোমার প্রার্থনা? মা, যদি আপনার কৃপা হয় তবে দেবী মহাকালী রূপে আপনার শক্তি আমারই ঘর কি আলো করতে পারেন না? আমি আপনার কৃপায় বহু সন্তানের পিতা, তারা প্রত্যেকেই আমার গর্ব। কিন্তু আমি যদি স্বয়ং মহাশক্তি মহাকালীকে কন্যা রূপে পাই তবে আমার যে আনন্দের শেষ থাকবে না মা। বৎস, তুমি কি নিশ্চিত যে তুমি কোনো দিন তার কোনো অসম্মান করবে না? না মা, তাই কি কখনো হয়? অমন অমূল্য রত্ন পেলে তা তো আমি পরম আদরে আগলে রাখব। আমি কখনো সেই কন্যার কোনো অসম্মান নিজেও করব না, আর কাউকে করতেও দেব না। এই আমি কথা দিলাম। উত্তম, তবে তাই হোক। আমি বর দিচ্ছি, দেবী মহাকালী রূপে আমার মহাশক্তি নিজে আসবেন তোমার কন্যা হয়ে। তবে মনে রেখো, কোনো দিন যদি ভুল করেও তাঁর অমর্যাদা করো, তবে
এই অতি দুর্লভ রত্ন তুমি হারিয়ে ফেলবে, সেই সঙ্গে পাবে অতি কঠিন শাস্তি। আপনার অশেষ দয়া মাগো, অশেষ দয়া। আপনার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। মা, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। বৎস, তোমার কল্যাণ হোক। দেবী ভুবনেশ্বরীর বর পেয়ে আনন্দে উদ্বেল হয়ে ঘরে ফিরলেন প্রজাপতি দক্ষ। কিছুদিন বাদেই তার পত্নী প্রসূতির গর্ভে প্রবেশ করলেন দেবী মহাকালী। আর এক শুভ মুহূর্তে বিশ্ববাসীকে ধন্য করে তিনি জন্ম নিলেন ছোট্ট এক শিশু হয়ে। মেয়েকে বুকে তুলে আহ্লাদে ভেসে গেলেন প্রজাপতি। মহারানী, মহারানী দেখেছ আমার মায়ের কি অপূর্ব রূপ? সারা গা থেকে যেন আলো বেরোচ্ছে। মাগো, তুমি আমার ঘরে তাহলে এলে? মা, জানেন মহারাজ, ও যখন আমার গর্ভে ছিল তখন গভীর রাতে এক আশ্চর্য ঘটনা ঘটত। আমি স্পষ্ট শুনতে পেতাম আকাশ থেকে দেবদেবীরা স্তব পাঠ করছেন, বন্দনা গাইছেন। তা তো হবেই মহারানী। আমার মেয়ে তো সামান্য মেয়ে নয়, এ যে স্বয়ং মহামায়া। মেয়ের নাম কি রাখবেন প্রভু? আমার মায়ের নাম হবে সতী। সতীর অর্থ কি প্রভু? সৎ মানে যা শুদ্ধ, যা চিরন্তন, পরম শুদ্ধ অবিনশ্বর যে ব্রহ্ম। মা আমার সেই ব্রহ্মের শক্তিরূপ, তাই আমার মায়ের নাম হবে সতী। কে আছো? বাজনা বাজাও, রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করো। আমার ঘরে স্বয়ং মা এসেছেন যে। তারপর দেবী সতী আর দেব মহেশ্বরের মিলন হলো কিভাবে? একেবারে শৈশব থেকেই সতী শিবের পূজা করতে ভালোবাসতেন। সখীদের নিয়ে তিনি মাটি দিয়ে শিবের মূর্তি করতেন পরম যত্নে। তারপর বনের ধূত্র ফুল আর আকন্দ ফুল দিয়ে সেই মূর্তিকে সাজাতেন। সতী সেই মূর্তির চরণে নিবেদন করতেন বেলপাতা, আর সামনে ধরে দিতেন ফল আর মিষ্টান্নের নৈবেদ্য। ক্রমে তিনি বড় হলেন, আর শিবকে প্রসন্ন করার জন্য এক কঠিন ব্রত আরম্ভ করলেন। কি সেই ব্রত প্রভু? সেই ব্রতের নাম নন্দা ব্রত। 1 বছর ধরে নানা উপচারে সেই ব্রত করে শিবকে তুষ্ট করতে হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষে সতী সেই ব্রত আরম্ভ করলেন, আর নিষ্ঠা ভরে শিবের পূজা করতে লাগলেন। এদিকে পিতামহ ব্রহ্মা দেখলেন এইবার শিব আর সতীর পুনর্মিলনের সময় উপস্থিত। তিনি চললেন কৈলাসে। তাকে দেখে অভ্যর্থনা করে শিব বললেন, প্রণাম প্রজাপতি, কৈলাস ভবনে আপনাকে স্বাগত। আসন গ্রহণ করুন। প্রণাম দেবাদিদেব। আজ আমি আপনার কাছে বিশেষ এক নিবেদন এনেছি। বলুন, কি আপনার প্রার্থনা? হে শঙ্কর, দেবী মহাকালীর অন্তর্ধানের পর থেকে আপনি বিমর্ষ হয়ে থাকেন, এ সংবাদ আমার কাছে আছে। প্রভু, আপনি আবার বিবাহ করুন, কঠিন বৈরাগ্যের জীবন ত্যাগ করে গৃহস্থ হন, এই আমার নিবেদন। কি বলছেন প্রজাপতি? দেবী মহাকালী ছাড়া অন্য কাউকে আমার সঙ্গিনী রূপে আমি তো কল্পনাও করতে পারি না। আমার যখন যোগমার্গে মতি হবে, তখন আমার সঙ্গে যোগিনী হবেন, আবার সংসারের সুখভোগের ইচ্ছা হলে রমণী হবেন, এমন নারী আর কে আছেন? না, দেবী মহাকালী ছাড়া এমন অদ্ভুত চরিত্র আর কারোর নেই। আর আমি যদি বলি দেবী মহাকালী আপনার জন্য অপেক্ষা করছেন? তিনি যে বড় গম্ভীর, বড় অভিমান তাঁর। আর কি তিনি আমার কাছে ফিরে আসতে চাইবেন? অবশ্যই। আপনার সঙ্গে আবার সংসার ধর্ম করবেন বলেই তো তিনি দক্ষরাজের ঘরে কন্যা হয়ে জন্মেছেন। গত 1 বছর ধরে আপনার জন্য এক দুঃসাধ্য তপস্যা তিনি করে চলেছেন। আপনি আমাকে নতুন করে আনন্দের পথ দেখালেন প্রজাপতি। আপনাকে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাব, আমি অতি শীঘ্রই দক্ষ কন্যার কাছে যাব। চেয়ে দেখুন, বর্ষা ঋতু অনেক দিন কেটে গিয়েছে। নীল আকাশ জুড়ে এখন শরতের সাদা মেঘের আনাগোনা। এই তো শিব আর শক্তির মিলনের লগ্ন। আমরা দেবতারা যে বহুদিন ধরে এই দিনের অপেক্ষায় আছি। আমিও বহুদিন ধরে তাঁর অপেক্ষায় আছি প্রজাপতি। আমি জানি তাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তাকে ছাড়া এই কৈলাস ভবন অন্ধকার। সেদিন আশ্বিন মাসের শুক্লা নবমী। সতীর 1 বছরের ব্রত সম্পূর্ণ হয়েছে। মহাদেবের বিগ্রহের সামনে সতী চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে বসে আছেন আর মনে মনে ভাবছেন, তবে কি ভোলানাথ কৃপা করবেন না? এমন সময় তার কানে ভেসে এলো অনেক দিনের পরিচিত এক কণ্ঠস্বর। দেবী, চোখ খোলো, দেখো আমি এসেছি। প্রভু, আপনি? আমি জেগে আছি না স্বপ্ন দেখছি? দেবী, তুমি যদি আমাকে এমন করে ডাকো, আমি কি ব্যাকুল হয়ে ছুটে না এসে পারি? তোমার ব্রত সম্পূর্ণ হয়েছে সতী, বলো তোমার কি বর চাই? দেবাদিদেব, আপনি তো শুনেছি অন্তর্যামী। তাহলে আপনার ভক্তের মনের ইচ্ছা কি আপনার কাছে অজানা প্রভু? কথায় তোমার সঙ্গে পেরে ওঠা কঠিন। বেশ, আমি তবে তোমার কাছে একটি বর চেয়ে নিই। এই আপনি কি বলছেন প্রভু? দেবী, তোমার ভক্তের বহুদিনের আশা পূরণ করো। আমাকে বিবাহ করো সতী, আমার ধর্মপত্নী হও। এসো, সব অভিমান ভুলে আবার আমরা এক হয়ে যাই। বহুদিন পরে শিব আর শক্তির বিবাহ উৎসবে ত্রিভুবন আনন্দে মেতে উঠল। ব্রহ্মার নির্দেশে প্রজাপতি দক্ষ কন্যা সতীকে তুলে দিলেন শিবের হাতে। মহা সমারোহে শিব আর সতী ফিরলেন কৈলাসে। এদিকে কিছুদিন বাদে সমুদ্র মন্থন থেকে আবির্ভূতা দেবী লক্ষ্মীও আবার নারায়ণকে বরণ করে ফিরে গেলেন বৈকুণ্ঠে। তাহলে তো এবার সব দুঃখের সমাপ্তি প্রভু, সব দুশ্চিন্তার অবসান। না বৎস, অতি দুর্লভ সম্পদ শুধু অর্জন করাই যথেষ্ট নয়, তাকে প্রাণপণে রক্ষাও করতে হয়। প্রজাপতি স্বয়ং মহাশক্তিকে কন্যারূপে পেয়ে তো ভীষণ গর্বিত হয়েছিলেন। তাই এক সময় একের পর এক ঘটনার মাধ্যমে তার পতন আরম্ভ হল। কিভাবে এই পতনের সূচনা ঘটল ভগবান? ঋষি দুর্বাসা ছিলেন দেবী ভুবনেশ্বরীর ভক্ত। তার তপস্যায় তুষ্ট হয়ে জগদম্বা তাকে নিজের কণ্ঠের মালা উপহার দিয়েছিলেন। সেই মালা পেয়ে আনন্দে উদ্বেল হয়ে ঋষি এলেন দক্ষ ভবনে। প্রজাপতি তাকে অভ্যর্থনা করে বললেন, প্রণাম মহর্ষি, দক্ষ ভবনে আপনাকে স্বাগত। আপনার সব কুশল তো? মহারাজ দক্ষ, বহুদিন তপস্যার পর আমি দেবী ভুবনেশ্বরীর দর্শন লাভ করেছি। তিনি আমাকে উপহার দিয়েছেন তাঁর এই প্রসাদী মালা। তাই ভাবলাম মায়ের আর এক মহাসাধকের সঙ্গে দেখা করে যাই। এ তো আপনার অনুগ্রহ মহর্ষি। আহা, এই মালার মন মাতানো সুগন্ধে আমার প্রাসাদ যে ভরে গিয়েছে। প্রভু, যদি কৃপা করেন তাহলে দয়া করে আমার প্রার্থনা পূর্ণ করুন। মায়ের কণ্ঠের এই মালাটি আমাকে দিন। অবশ্যই মহারাজ। আপনি আদ্যাশক্তির সাধনায় সিদ্ধিলাভ করেছেন। আপনিই তো এই মালার রক্ষণাবেক্ষণের উপযুক্ত অধিকারী। এই নিন, মালাটা নিন। মায়ের গলার এই মালা আপনার প্রাসাদে সযত্নে রক্ষা করুন। আপনার অশেষ অনুগ্রহ মহর্ষি, আমি ধন্য হলাম। মহারাজ দক্ষ মালাটি গ্রহণ করলেন বটে,
কিন্তু উপযুক্ত মর্যাদা দিতে পারলেন না। তিনি সেই দিব্যমালা রাখলেন তার শোবার ঘরে, আর তার অস্তিত্বের কথা ভুলে গিয়ে রাত্রে সেখানেই তার স্ত্রীর সঙ্গে ভোগবিলাসে মত্ত হলেন। সে কি, এ যে ঘোর অনাচার! অনাচার তো বটেই, দেবীর মতো দেবীর প্রসাদকেও তো সমানভাবে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। তা না হলে বড় বড় সাধকদের জীবনেও নেমে আসে বিপর্যয়। দক্ষের ক্ষেত্রেও ঠিক তাই হল। শিব আর সতীর প্রতি তাঁর শ্রদ্ধা সম্মান আস্তে আস্তে কমতে আরম্ভ করল। তারপর কি হলো? শিবের সঙ্গে কি তিনি শত্রুতা আরম্ভ করলেন? হ্যাঁ, সেই শত্রুতা আবার শুরু হলো বিশেষ একটি ঘটনায়। শোনো, সেই কাহিনী বলি। দক্ষের ২৭ জন কন্যার সঙ্গে তিনি চন্দ্রদেবের বিয়ে দিয়েছিলেন, কিন্তু চন্দ্রদেব কেবল রোহিণী ছাড়া অন্য স্ত্রীদের ভালোবাসতেন না। এই সংবাদ শুনে দক্ষ রুষ্ট হলেন। চন্দ্রদেবকে ডেকে তিরস্কার করে তিনি বললেন, এ কি শুনছি চন্দ্রদেব? তোমাকে আমি বারবার বুঝিয়ে বলেছি গৃহস্থের কর্তব্য কি। প্রত্যেক স্ত্রীকে সমানভাবে ভালোবাসা, সমানভাবে মর্যাদা দেওয়া তোমার কর্তব্য। তা না করে তুমি কেবল রোহিণীকে নিয়ে মেতে রয়েছ কেন? এতজন স্ত্রীর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত কি আমার? প্রজাপতি, আপনি আপনার সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিয়েছেন। আমি তো নিরুপায়। বাহ, কি বলতে চাইছো? সব দোষ এখন আমার? যাই হোক, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু আর যেন আমার কাছে কোনো অভিযোগ না আসে। আপনি কি আমাকে আদেশ দিচ্ছেন প্রজাপতি? ধরে নাও তাই। আজ থেকে তোমার প্রত্যেক স্ত্রীকে সমান মর্যাদা দেবে তুমি। আমি চাই তাদের প্রত্যেকের কোলে সন্তান আসুক। প্রজাপতি দক্ষের বংশধরেরা ছড়িয়ে পড়ুক বিশ্ব জুড়ে। আমাকে ক্ষমা করবেন প্রজাপতি। অন্যের সংসারে অন্যের ব্যক্তিগত বিষয়ে এইভাবে ঢুকে পড়া আপনার উচিত নয়। কি? আমি কেবল রোহিণীকেই ভালোবাসি। অন্য স্ত্রীদের আমি নিশ্চয়ই প্রতিপালন করব। তাদের ভরণ পোষণের দায়িত্ব তো আমি নিয়েছি, কিন্তু জোর করে তো কাউকে ভালোবাসা সম্ভব নয়। কি বলছো কি তুমি? আমার কথার উপর কথা। প্রজাপতি দক্ষকে এইভাবে অপমান করছো তুমি? ওহে দুর্বিনীত যুবক, আমি অভিশাপ দিচ্ছি, ক্ষয় রোগ হবে তোমার। প্রজাপতি, এ আপনার কেমন বিচার? তোমার রূপের খুব গর্ব, তাই না? সেই রূপ এইবার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তখন তুমি বুঝবে প্রজাপতি দক্ষকে অপমান করার ফল কি। যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। সে কি? জামাইকে অভিশাপ দেওয়ার অর্থ যে নিজের মেয়েদেরই ক্ষতি করা, এই সহজ কথাটা তিনি বুঝলেন না। ক্ষমতার অহংকার মানুষকে এভাবেই অন্ধ করে দেয় পরশুরাম। তাই দক্ষের শাপে চন্দ্রদেবের শরীরে এসে বাসা বাঁধল কঠিন ক্ষয় রোগ। তখন দেবতাদের পরামর্শে তিনি ভারতবর্ষের পশ্চিম ভাগে প্রভাস তীর্থে গিয়ে ভগবান শিবের আরাধনায় মগ্ন হলেন। 10 কোটি বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের পর প্রসন্ন হয়ে দেখা দিলেন ভোলানাথ। চন্দ্রদেব, তোমার সাধনা সম্পূর্ণ হয়েছে। তুমি বর প্রার্থনা করো। প্রভু, আপনি এসেছেন প্রভু। প্রজাপতি দক্ষের শাপে আজ আমি রোগে জর্জরিত। আমার শরীর খুব দুর্বল। আমার রূপ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। হে বৈদ্যনাথ, আমাকে দয়া করুন। এই ক্ষয়রোগ থেকে আমাকে মুক্তি দিন ভগবান, আমাকে মুক্তি দিন। তথাস্তু, তুমি রোগ মুক্ত হও। এ কি? এ কেমন অলৌকিক কাণ্ড! যে রোগ আমাকে এতদিন ধরে যন্ত্রণা দিচ্ছিল, প্রভুর হাতে স্পর্শেই তা একেবারে নির্মূল হয়ে গেল। প্রভু ধন্য আপনি, প্রভু ধন্য। আপনার শ্রীচরণে এই অধমের কোটি কোটি প্রণাম। প্রজাপতির শাপ থেকে তুমি তো মুক্ত হয়েছ। এবার তবে
নিজের গৃহে ফিরে যাও চন্দ্রদেব, আর পালা করে প্রত্যেক স্ত্রীকে আনন্দ দিও, ভালোবাসা দিও। স্ত্রীকে কষ্ট দিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে পৃথিবীর কোনো পুরুষ কোনো দিন সুখী হতে পারবে না চন্দ্রদেব। এ কথা তুমি মনে রেখো। আপনার আদেশ শিরোধার্য প্রভু, কিন্তু আমার যে বড় ভয় করছে। আপনার আশ্রয়ে, আপনার কাছাকাছি না থাকতে পারলে প্রজাপতি হয়তো আবার কোনো কঠিন শাস্তি দেবেন। দয়া করে আমাকে আশ্রয় দিন দেবাদিদেব। উত্তম, তোমার এক অংশ এখন থেকে আমার জটায় স্থান পাবে চন্দ্রদেব। তুমি নির্ভয় হও। চন্দ্রদেবকে কৃপা করে সাপ মুক্ত করলেন শিব, তাকে স্থান দিলেন নিজের জটায়। তখন থেকে শিব হলেন চন্দ্রশেখর। তিনি সোম অর্থাৎ চন্দ্রদেবের আশ্রয়দাতা প্রভু, তাই তাঁর আর এক নাম সোমনাথ। ধন্য ধন্য প্রভু শিবের মহিমা ধন্য। ভক্তদের প্রতি তার করুণার শেষ নেই। তারপর কি হলো প্রভু? এই সংবাদ পেয়ে কি দক্ষ শিবকে শত্রু বলে ভাবতে লাগলেন? একেবারেই তাই। শিবের যোগবলের বিরোধিতা করার সাধ্য দক্ষের ছিল না, তাই তিনি শিবকে অপমান করতে আরম্ভ করলেন। প্রয়াগ তীর্থের এক যজ্ঞে ঋষিদের সভায় সকলের সামনে শিবকে অসম্মান করলেন দক্ষ। দেখেছেন আপনারা রুদ্রের স্পর্ধা দেখেছেন? আমি প্রজাপতি দক্ষ, আমি এই সভায় উপস্থিত হবার সঙ্গে সঙ্গে দেবতা, ঋষি, গন্ধর্ব সকলে উঠে দাঁড়িয়ে আমাকে নমস্কার করেছেন। আর ওই শিব, ওই বক ধার্মিক শিব চোখ বুজে আসনে বসে আছে, যেন ধ্যানে মগ্ন। এত হইচই হচ্ছে, অথচ বাবা জীবন যেন কিছু শুনতেই পাচ্ছেন না। দক্ষরাজ, আপনি প্রভুকে সন্দেহ করছেন, যিনি সকল ধর্মের আশ্রয়, তাকে বক ধার্মিক বলে অপমান করতে আপনার লজ্জা হলো না? চুপ করো নন্দী, যেমন গুরু তার তেমন শিষ্য জুটেছে দেখছি। ওহে, তোমার প্রভু শিব যদি এতই ধর্মপ্রাণ, তাহলে শ্বশুর মশাই সামনে এলে তাকে প্রণাম করার ধর্ম কি তার অজানা? ধ্যানের ভান করছে সে। নাট্যশাস্ত্রের গুরু তো নাটক করতে ভালোই জানে। যিনি তিন ভুবনের গুরু, যিনি সর্বদা পরমাত্মার ধ্যানে মগ্ন, সেই দেবাদিদেব শিবশম্ভুকে অসম্মান করবেন না দক্ষরাজ। এর ফল কিন্তু ভালো হবে না। এই মূর্খ কি বলছে শোনো সবাই। ওই শ্মশানচারী সাপুড়ে নাকি তিন ভুবনের গুরু? যে জাতের বিচার করে না, ধর্মের বিচার করে না, সে কি আদৌ দেবতা? এখানে তো অনেক মুনি ঋষি উপস্থিত, আপনারাই বিচার করুন। সকলেই জানে আমাদের সনাতন ধর্মের ভিত্তি হলো বর্ণাশ্রম। তা বর্ণ কিংবা আশ্রমের কোন লক্ষণ শিবের আছে শুনি? ক্ষান্ত হন দক্ষরাজ, ক্ষান্ত হন। শিবের মহিমা আপনি বুঝতে পারছেন না, কারণ অহংকারে আপনি অন্ধ। আচ্ছা, আপনারাই বলুন, শিব বেদের আচার মান্য করে না, সে কি ব্রাহ্মণ? জটাধারী ভস্মমাখা শ্মশানচারী শিবকে কি বীর, ক্ষত্রিয় বা রাজপুরুষ বলা চলে? শিব চাষবাস বা বাণিজ্য কিছুই করে না, তাকে তাহলে বৈশ্য বলবো কি করে? শিব আবার দ্বিজ সমাজের সেবা করে না, বরং ব্রাহ্মণদের সেবা নিতে সে কুণ্ঠাহীন। তাই এই কি শূদ্রের ধর্ম? গলায় আবার সাপের পৈতেটিও রয়েছে। দক্ষরাজ, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। আচ্ছা, এইবার আশ্রমের কথায় আসা যাক নাকি? ব্রহ্মচর্যের সংযম যে শিবের নেই, সে আর নতুন করে কি বলবো? দুটি অর্থ রোজগার করে না, ভিখারি, একে তো গৃহস্থ বলাও দায়। আবার বনচারী, বানপ্রস্থি বলবো, তারও উপায় নেই। হাজার হোক কৈলাসে একটি মাথা গোঁজার ঘর আছে, সন্ন্যাসীও বা বলি কি করে? আমার দুর্মতি মেয়েটি সতী, তারই তো ঘরণী। সমাজের, বেদের, ধর্মের কোনো নিয়ম, কোনো সংস্কার যে মানে না, সেই শিবকে দেবতা বলে স্বীকার করা কি সম্ভব? আপনারাই বলুন। প্রজাপতি, আপনার মতিভ্রম হয়েছে।
তাই সত্যকে চিনতে পারছেন না। বর্ণাশ্রম ধর্মের ঊর্ধ্বে যাঁরা, সেই পরমহংসরাও শিবের পূজারী। আপনি তাকে কোন ধর্মের, কোন নিয়মের গণ্ডিতে বাঁধবেন প্রজাপতি? আর অপরাধ বাড়াবেন না, ক্ষমা চান মহাদেবের কাছে। তা না হলে আমি আপনাকে শাপ দিতে বাধ্য হব। বটে, অনাচারী শিবের মূর্খ দাস, তোর কোন তপবল আছে যে তুই আমাকে শাপ দিবি? শোন, আমি তোর প্রভুকে শাপ দিচ্ছি, আজ থেকে কোনো বৈদিক যজ্ঞে শিবের পূজা হবে না। এ দেবতা রূপে পূজা পাওয়ার অযোগ্য, এই তার উপযুক্ত শাস্তি। কি এত বড় সাহস আপনার? আপনি আমার প্রভুকে যোগ্য ভাগ থেকে বঞ্চিত করবেন? শুনে রাখুন প্রজাপতি, যে মুখে আপনি শিবের নিন্দা করছেন, সেই মুখ একদিন ছাগ মুন্ডে পরিণত হবে। তাই নাকি? নন্দী, শান্ত হও বৎস। চলো আমরা এখান থেকে যাই। ওই যে সাধু বেশি ভণ্ডটার ধ্যান ভেঙেছে দেখছি। কি করে শান্ত হব প্রভু? এই প্রজাপতি আমাদের মায়ের পিতা, তা না হলে এতক্ষণে ওকে বধ করতাম। আমি যে আপনার নিন্দা সহ্য করতে পারি না প্রভু। আপনাকে কেউ অসম্মান করলে আমার যে বুকটা ফেটে যায়। পুত্র, আমি যে মান অপমানের ঊর্ধ্বে, যা নিত্য শাশ্বত সত্য, তাকে অস্বীকার করার সাধ্য কোনো প্রজাপতির নেই। এসো বৎস, আমরা কৈলাসে ফিরে যাই। নন্দী আর অন্যান্য অনুচর নিয়ে শিব ফিরে এলেন কৈলাসে। এদিকে রাগে ক্ষিপ্ত হয়ে উঠলেন দক্ষরাজ। তিনি নিজেই শিবহীন এক যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে ত্রিভুবনের সব দেবতা সপরিবারে সবান্ধবে নিমন্ত্রিত হলেন। বাদ পড়লেন শুধু শিব আর শিবের অনুচরের দল। কৈলাসে এই খবর এলে চঞ্চল হয়ে উঠলেন সতী। স্বামীর কাছে গিয়ে তিনি বললেন, প্রভু মহেশ্বর, শুনেছেন আমার পিতা যে এক মহাযজ্ঞ শুরু করেছেন। অনুমতি দিন, আমি গিয়ে সে যজ্ঞ দর্শন করি। সতী, এই যজ্ঞের উদ্দেশ্য কি তোমার অজানা? প্রজাপতি দক্ষ বিশেষভাবে আমাকে অসম্মান করার জন্য এই আয়োজন করেছেন। তিনি এই যজ্ঞে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছেন, শুধু আমি বাদে। এর কারণ কি জানো? কিছুদিন আগে চন্দ্রদেবকে আপনি শাপমুক্ত করেছিলেন, হয়তো তাই পিতা ক্রুদ্ধ হয়েছেন। কিন্তু তিনি বিচক্ষণ মানুষ, তার রাগ নিশ্চয়ই বেশিক্ষণ থাকবে না, তাই না? সতী, তোমার পিতা দক্ষরাজ তো আমাকে দেবতা বলে স্বীকারই করেন না, তাই যোগ্য ভাগ দিতে চান না। এই অবস্থায় আমার ঘরণী হয়ে বিনা নিমন্ত্রণে তুমি সেই যজ্ঞস্থলে কেন যেতে চাইছ? সেখানে কি অপমান অপেক্ষা করছে তুমি জানো? এ কি বলছেন ভোলানাথ? পিতার কাছে যেতে হলে কন্যাকে নিমন্ত্রণ করতে হবে নাকি? আর পিতা যদি কোনো ভুল করেন তা শুধরে দেওয়া তো আমারই কর্তব্য, তাই না? ত্রিভুবনের সকলে জানে আমি দাক্ষায়ণী, প্রজাপতি দক্ষের সবচেয়ে স্নেহের দুলালি, সবচেয়ে আদরের মেয়ে। সেই দক্ষ আর নেই সতী। তিনি এখন অহংকারে মত্ত। নিজের ভুল তিনি সংশোধন করবেন না প্রিয়ে। আমি একবার চেষ্টা করে দেখি, তাকে বুঝিয়ে বলি। তিনি নিশ্চয়ই আমার কথা শুনবেন। তিনি যে মহাপণ্ডিত, ধর্মশীল। আমি সামনে গিয়ে দাঁড়ালে তিনি নিশ্চয়ই সমস্ত রাগ অভিমান ভুলে যাবেন। দেবাদিদেব, আপনি দয়া করে আমাকে নিষেধ করবেন না। না সতী, আমার অন্তর যে সায় দিচ্ছে না। আজ যদি তুমি যাও তাহলে অনর্থ ঘটতে পারে। আমার কথা শোনো, ওখানে তোমার গিয়ে কোনো কাজ নেই। আমি রাজার কন্যা, সমস্ত বিলাস বিনোদন ত্যাগ করে এই নির্জন পর্বতে যোগিনীর বেশে আপনার সহধর্মিণী হয়েছে। বিয়ের পর থেকে আমি একবারও বাপের ঘরে যাওয়ার কথা বলিনি, আজ বলছি। আর আপনি আমাকে যেতে দেবেন না? না, দেব না।
এ আমার আদেশ সতী, দক্ষালয়ের ওই যজ্ঞে তোমার যাওয়া নিষেধ। আর এই আমার শেষ কথা। সতীর আরক্ত মুখে হঠাৎ খানিক কৌতুকের আভাস দেখা দিল। তার কপালে থক থক করে চলে উঠল তৃতীয় নয়ন। দেবাদিদেব, আপনি কি ভুলে গেছেন আমি কে? মহামায়া মহাশক্তিকে সামান্য নারী ভেবেছেন আপনি? ভাবছেন আমি আপনার আদেশের অধীন? উত্তম, দেখুন তবে আমার প্রচণ্ড তেজের পরিচয় আপনাকে দেখায়। দেবী সতী হঠাৎ অদৃশ্য হলেন। শিব অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। তখন এক এক করে 10 দিকে তার চোখের সামনে ভেসে উঠল 10টি দেবী মূর্তি। শিব ভয়ে পালাতে যান, আর সতী এক এক মূর্তিতে এক এক দিকে তার পথ রোধ করে দাঁড়ান। একই কে তোমরা? এইভাবে আমার পথ রোধ কেন করছো? আমার আমার সতী কোথায়? আমি সতী, আমি সতী, আমি সতী। তোমরা কারা? আমার সতী তো এমন ভয়ঙ্কর নয়। কারা কারা তোমরা? মহাদেব, এই যে আমি আপনার সামনে। আমার এই কৃষ্ণবর্ণা দিগম্বরী মূর্তির নাম কালী। ওপরে তাকান, নীল বর্ণা শ্মশানে বাসিনী তারা রূপেই আমি রয়েছি। এবার নিচে তাকান, রক্তমাখা শরীরে ভয়ঙ্করী ভৈরবী মূর্তিতে ওকে আমি তো। ওকে ওকে ভয় পাচ্ছেন? আপনার পশ্চাতে শত্রুনাশিনী বগলামুখী রূপে মুদকর হাতে নিয়ে তো আমিই রয়েছে দাঁড়িয়ে। কিসের ভয় দেবাদিদেব? না 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 না, আমি এইসব মূর্তি দেখতে চাই না। সতী, প্রিয়তমা, কোথায় তুমি? এসো, আমার পাশে এসে দাঁড়াও। সতী! এই যে আপনার ডান পাশে নিজের মাথা কেটে আমি নিজেই রক্ত পান করছি। ও কি ভয় পেলেন? তবে বাম পাশে তাকান, স্নিগ্ধ সুন্দর ভুবনেশ্বরী মূর্তিতে আমি তো দাঁড়িয়ে। রুদ্রদেব, মনে পড়ছে মণিদ্বীপের কথা? দেবী, দয়া করো আমাকে, দয়া করো। আর এমন বিভীষিকা দেখিও না। বিভীষিকা? কি বলছেন প্রভু? এই যে নৈরিত কোণে আমার সর্বাঙ্গ সুন্দরী ত্রিপুরা মূর্তি, এই মূর্তি দেখেও আপনি ভয় পাচ্ছেন? তবে ওই অগ্নিকোণে উগ্র বিধবা ওই ধূমাবতীকে দেখে কি বলবেন আপনি? আহা, এত ভয় কেন? এই যে বায়ুকোণে আমি মাতঙ্গী মূর্তি ধরে বীণা বাজাচ্ছি, তাতেও ভয়? বেশ, ঈশান কোণে তাকান, আমি দাঁড়িয়ে আছি শান্ত মধুময়ী শ্রীবিদ্যা মূর্তিতে। দেখুন আমার মহালক্ষ্মী রূপ। সতী, আমার অপরাধ হয়েছে। তোমাকে নিয়ন্ত্রণ করার সাধ্য আমার নেই। আমাকে তুমি ক্ষমা করো দেবী। ফিরে এসো, ফিরে এসো তোমার সেই পরিচিত রূপে। আমাকে আমাকে তুমি দয়া করো। শিবের মিনতি শুনে এইবার 10 মূর্তি অদৃশ্য হল। শান্ত প্রসন্ন বদনে সতী একা দাঁড়িয়ে। তার সামনে নতজানু হয়ে বসলেন শিব। হাত জোড় করে কাতর কণ্ঠে দেবীকে অনুরোধ করলেন, দেবী, আমি জানি তুমি স্বতন্ত্রা, তুমি সকলের ঈশ্বরী, তুমি সর্বদা নিজের ইচ্ছায় চলো। তবু তোমার কাছে মিনতি করছি, আমাকে যেন বিচ্ছেদের যন্ত্রণা না পেতে হয় দেবী। মহাদেব, তুমি সূর্য, আমি তোমার উজ্জ্বল কিরণমালা। আমি আর তুমি অভিন্ন। বিষণ্ণ হয়েও না ভোলানাথ, আমি আবার ফিরে আসবো কৈলাসে, আসবো তোমার ঘরণী হয়ে, কথা দিলাম। মহাদেবের কাছে বিদায় নিলেন দেবী।
নন্দী ও শিবানুচরদের সঙ্গে নিয়ে সতী উপস্থিত হলেন কনখলে দক্ষের যজ্ঞভূমিতে। মা প্রসূতি তাকে দেখে বুকে টেনে নিলেন। অদিতি, সাহা, রোহিণী, রতি সব দিদিরা ভিড় করে এলেন সতীকে দেখতে। আয় মা আয়, আমার বুকে আয়। কতদিন তোকে দেখিনি। তুই রাজার মেয়ে মা, এমন যোগিনীর সাজ কি তোকে মানায়? আয় এদিকে আয় দেখি। এই রেশমি কাপড় পরে দুটো মিষ্টান্ন মুখে দে দেখি মা। কতদিন তোকে সামনে বসিয়ে খাওয়াইনি। তা হ্যাঁ রে মা, এখন কদিন থাকবি তো এখানে? না মা, এখন আর বসন ভূষণ পড়ার সময় নয়। এই প্রাসাদের রাজভোগেও আমার রুচি নেই। আমি মহাযোগী শঙ্করের সহধর্মিনী, তাঁর অসম্মানের প্রতিবাদ করতে এসেছি। ওই যে পিতা আসছেন। পিতা, এসব আমি কি শুনছি? এই মহাযজ্ঞের শিবের কোনো স্থান নেই কেন? মহারানী, যজ্ঞ তো এখনো সম্পূর্ণ হয়নি। ভিখারি কাঙালদের অন্ন বিতরণের পর্ব শুরু হতে এখনো অনেক দেরি। বাঘ ছাল পড়া সেই অসামাজিক ভিখারির ঘরণী এত তাড়াতাড়ি এখানে কিসের আশায় উদয় হলো তা তো বুঝতে পারছি না। পিতা, প্রজাপতিদের নায়ক হবার অহংকারে আপনি কি একেবারে অন্ধ হয়ে গেছেন? পরম মঙ্গলময় তিন ভুবনের গুরু শিব, তাকে আপনি ব্যঙ্গ করছেন কোন দুঃসাহসে? আপনি জ্ঞানী, আপনি ব্রহ্মার পুত্র, আপনি বেদজ্ঞ। এত বড় ভুল কি আপনাকে শোভা পায় পিতা? বটে, নাট্যশাস্ত্রের আচার্য সেই ভণ্ড যোগী, সেই অভিনেতা তো তোমাকে ভালোই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। সতী, তোমার লজ্জা করে না? প্রজাপতি দক্ষের সন্তান হয়ে সেই অনাচারীর সংসারে তুমি থাকো কি করে? স্তব্ধ হন পিতা। শিবের সহধর্মিনীর সামনে শিবনিন্দা করবেন না, এর ফল কিন্তু খুব খারাপ হবে। আপনি এখনই কৈলাসে দূত পাঠান, তার কাছে ক্ষমা চেয়ে তাকে যজ্ঞে আমন্ত্রণ করুন। স্বামী আমার আশুতোষ, তিনি আপনার সব ভুল, সব অন্যায় ভুলে যাবেন। দেবী সতী বারবার দক্ষকে অনুরোধ করলেন শিবকে যজ্ঞ ভাগ দেওয়ার জন্য, কিন্তু দক্ষের তখন বিনাশকালে বুদ্ধিনাশ ঘটেছে। সতীর কোনো অনুরোধ তিনি তো শুনলেনই না, উল্টে অকথ্য ভাষায় শিবকে গালিগালাজ করতে লাগলেন। এইবার সতী ক্রুদ্ধ হলেন, তার মুখ লাল হল, চোখ দুটি জ্বলে উঠল। প্রজাপতি, শিবের নাম উচ্চারণ করলে সমস্ত পাপ ধুয়ে যায়। সেই শিবকে বারবার অসম্মান করে নিজের মৃত্যুকে আবাহন করছেন আপনি। মনে রাখবেন, শিব ক্ষমাশালী, কিন্তু শিবের অনুচরেরা ভয়ঙ্কর। শাস্তি আপনার হবে। তাই নাকি? আমার কথার বিরুদ্ধে গিয়ে তুমি যখন সেই ভিখারির পক্ষ নিচ্ছ, তখন আমার কাছ থেকেও কোনো দয়া তুমি আশা করতে পারো না। যাও, এই মুহূর্তে দূর হয়ে যাও আমার প্রাসাদ থেকে। বটে, পিতা হবার দম্ভে এত দুঃসাহস আপনার? বেশ, শুধু আপনার প্রাসাদ কেন, আপনার পিতৃত্বের পরিচয় বয়ে চলা এই দেহই আমি আজ ত্যাগ করব। দাক্ষায়ণী নামের লজ্জা আমি আর বহন করব না। মাগো, তুমি আমাদের ছেড়ে যেও না মা, যেও না মা, তুমি আমাদের ছেড়ে যেও না। যে যে সতীকে ভালোবেসেছেন, স্নেহ করেছেন, তাদের সকলের কাছে আজ সতী বিদায় নিচ্ছে। দেবী প্রসূতি, প্রণাম আপনাকে। পিতামহ ব্রহ্মা, আশীর্বাদ করুন, পরজন্মে আপনার কোনো ধীমান ধর্মজ্ঞ সন্তানের ঘরে যেন জন্মায়। ভ্রাতা নারায়ণ, তোমার সখাকে আমি ভুলব না। তাকে বলো আমি আবার ফিরে আসব তাঁরই কাছে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। যোগ বলে নিজের দেহ ত্যাগ করলেন সতী। তিন ভুবন জুড়ে হাহাকার উঠল। রাগে আর কান্নায় আকুল হয়ে নন্দী কৈলাসে ছুটে গিয়ে আছড়ে পড়ল ভোলানাথের পায়ে।
শিবের ধ্যান ভঙ্গ হল। ক্রোধে থক থক করে জ্বলে উঠল তার কপালের ত্রিনয়ন। প্রলয় তাণ্ডবে মেতে উঠলেন রুদ্রদেব। নিজের জটা ছিঁড়ে ফেলে দিলেন শিব, আর সেই ছিন্ন জটা থেকে বেরিয়ে এলো বীরভদ্র আর ভদ্রকালী। বীরভদ্র, ভদ্রকালী, আমার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে তোমরা কনখলে যাও। বধ করো সেই পাপিষ্ঠ দক্ষকে, আর ধ্বংস করে দাও তার যজ্ঞ। শিবের আদেশ অনুসারে ভূত প্রেত পিশাচের দল নিয়ে বীরভদ্র আর ভদ্রকালী ছুটে গেল কনখলে। তারা তছনছ করে দিল দাম্ভিক দক্ষের যজ্ঞভূমি। বলির পশুর মতো দক্ষকে টানতে টানতে হাঁড়ি কাঠে ফেলে তার মুন্ড কেটে ফেলল বীরভদ্র। প্রসূতি পতির শোকে জ্ঞান হারালেন। তারপর কিভাবে শান্ত হলো দেবাদিদেবের ক্রোধ? শিব তখন কৈলাসে প্রলয় তাণ্ডবে মত্ত। শিবের ক্রোধ আর বাড়তে দিলে প্রলয় আসন্ন। তাই ব্রহ্মা আর বিষ্ণু শিবকে মিনতি করলেন শান্ত হবার জন্য। শিব বীরভদ্রকে আদেশ দিলেন, বন্ধ হল হত্যালীলা। নিরপরাধ শাশুড়ির কান্নায় শিবের হৃদয় গলল। দক্ষকে পুনর্জীবন দান করলেন তিনি। তবে শিবনিন্দার পাপের ফলে দক্ষ হলেন ছাগমুণ্ড। শিবের পায়ে পড়ে বহু স্তব স্তুতি করে ক্ষমা চাইলেন তিনি। আর মা সতীর সেই পবিত্র দেহ, তার কি হলো? বিষণ্ণ শিব এসে দাঁড়ালেন সতীর প্রাণহীন দেহের সামনে। প্রিয়তমার দেহটি বুকে তুলে নিয়ে সবাইকে ছেড়ে কোন এক অজানা পথে পাড়ি দিলেন তিনি। আকাশ জুড়ে ধ্বনিত হয়ে উঠল শোকার্ত শিবের প্রলাপ। কোথায় গেলে তুমি সতী? সতী, কোথায় গেলে তুমি? কি হলো সতী? তোমাকে ছাড়া শিবের অস্তিত্ব কি করে থাকবে? সতী! প্রভু নারায়ণ, যতক্ষণ দেবী সতীর দেহ রুদ্রদেবের কাছে থাকবে ততক্ষণ তিনি শান্ত হবেন না। আপনি সুদর্শন চক্র প্রয়োগ করুন, আর দেরি নয়। বেশ, তবে তাই হোক। সুদর্শন চক্র দ্বারা আমি ভগিনী সতীর ওই পবিত্র দেহ খণ্ড খণ্ড করে দিচ্ছি। তারপর আমরা নিজে যাব মহাদেবের কাছে। তাকে শান্ত করতে হবে। সুদর্শন! বিষ্ণুর চক্রে সতীর দেহের অংশ খণ্ড খণ্ড হয়ে যেখানে যেখানে পড়ল সেখানেই গড়ে উঠল এক একটি শক্তিপীঠ। ভৈরব আর ভৈরবী রূপে শিব আর শক্তি প্রতিটি শক্তিপীঠে আজও বিরাজ করেন। প্রভু, ব্রহ্মা আর বিষ্ণু কি শিবকে শান্ত করতে পেরেছিলেন? সব হারিয়ে বিষণ্ণ হয়ে শিব তখন ঘুরে বেড়াচ্ছেন ভারতবর্ষের পূর্ব প্রান্তে। ব্রহ্মা আর বিষ্ণু শিবের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিলেন। তারপর দেবী মহামায়াকে ফিরে পাওয়ার জন্য ত্রিদেব শুরু করলেন তপস্যা। তখন আকাশবাণীর মাধ্যমে দেবী বললেন, হে মহেশ্বর, শোক ত্যাগ করুন, আমি আবার ফিরে আসব। আপনারা যেখানে ধ্যানে বসেছেন সেই মহাতীর্থ হল শ্রেষ্ঠ শক্তিপীঠ। এখানে আমার 10 মহাবিদ্যা রূপের মধ্যমণি ত্রিপুর সুন্দরী রূপে আমি বিরাজ করছি। এই মহাতীর্থে আমার নাম কামাখ্যা। নমস্তস্যৈ 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 নমো নমঃ।
সতীর গল্পের পর দত্তাত্রেয় মুনি এবার বলবেন পার্বতীর 9টি রূপের কথা, যাদের নাম নবদুর্গা। সেই সঙ্গে তিনি বলবেন দেবী কৌশিকীর গল্প, রক্তবীজ আর শুম্ভ নিশুম্ভকে কিভাবে বধ করলেন দেবী মহামায়া, শুনবেন পরের পর্বে। শুনলেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। মুখ্য ভূমিকায় দত্তাত্রেয়, সঞ্জয় দত্ত, পরশুরাম, সৌম্যাদিত্য মুখার্জি, দেবী পিয়ালি পাঠক, শিব অর্ঘ্যমাল্য মাইতি, লক্ষ্মী অমৃতা রায়, বিষ্ণু সৌমেন চক্রবর্তী, ব্রহ্মা উৎপল সরকার, প্রসূতি শুক্লা রায়চৌধুরী, দুর্বাসা পার্থ রায়, চন্দ্র আলাপন মুখার্জি, নন্দী শুভম সাহা, বীরভদ্র পার্থ রায়, দক্ষ ইন্দ্রনীল ভাদুরী। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও উৎসব চৌধুরী, শব্দগ্রহণ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।